দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট রয়েছে দ্বিতীয় দফায়, আর তার আগে ভাঙড়ে উদ্ধার হলো ফের বোমা। কাশীপুর থানার ছেলে গোয়ালিয়া এলাকা, সেখান থেকে 9টি তাজা বোমা উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তারা এলাকায় পৌঁছেছেন। এভাবেই 9টি তাজা বোমা উদ্ধার হয়েছে ভাঙড় থেকে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কোথা থেকে বোমা উদ্ধার হলো? বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে উত্তর কাশীপুরের ছেলে গোয়ালিয়া এক তৃণমূল কর্মীর বাড়ির ঘরের পিছন থেকেই এই বোমা উদ্ধার হয়েছে। একটি ব্যাগে বোমা রাখা ছিল এমনটাই জানা যাচ্ছে। স্থানীয়রা প্রথম বিষয়টি জানতে পারেন, তারপর পুলিশকে খবর। উত্তর কাশীপুর থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে গিয়ে এই বোমাগুলো উদ্ধার করেছে। এখনো পর্যন্ত বোম স্কোয়াড আসেনি। বোম স্কোয়াড আসলে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানাবো যে আজ যে জায়গা থেকে বোমা উদ্ধার হলো, ঠিক একই জায়গা থেকেই গতকাল এক তৃণমূল কর্মীর বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেখানে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছিল। সুতরাং একের পর এক বোমা উদ্ধারের ঘটনায়, আর হাতে গোনা কয়েকটি দিন পরেই নির্বাচন, তার আগেই এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা উদ্ধারের ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কর্মীর বাড়ি থেকে, বাড়ির পিছন থেকে বোমা উদ্ধার হয়েছে। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আইএসএফরা তৃণমূল কর্মীদের বাড়ির কাছে কি বাড়ির ভিতরে বোমা রেখে দিয়ে তাদের নামে দোষ দিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং পরপর দুদিন কিন্তু এভাবে ভাঙড় থেকে বোমা উদ্ধার হলো। আজই কিন্তু প্রথমবার নয়, গতকালও কিন্তু প্রচুর বোমা উদ্ধার হয়েছিল। তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি, সেখান থেকে প্রায় 100টি বোমা উদ্ধার হয়েছিল। মাঝেরাইট এলাকায় এই বোমা মজুদের সন্দেহ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কর্মী মনিরুল ইসলাম, তারই পরিত্যক্ত বাড়িতে বোমা রাখার সন্দেহ। এরপর খবর যায়, পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। আনন্দপুর এবং আলিপুর এই দুই ব্যবসায়ীর ঠিকানায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তল্লাশি চলছে। সুরাপাপ্পুর মামলায় দুই ব্যবসায়ীর ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি। আনন্দপুরের ব্যবসায়ী কল্যাণী শুক্লা, তার ঠিকানায় কিন্তু আজ ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান। সকাল থেকে তল্লাশি চলেছে, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। রবিবার সকাল হতে না হতেই ফের শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান শুরু। এদিন 7 সকালে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আরবানায় চলে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল এবং আরবানার টাওয়ার 3-তে এইখানেই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে হানা দেয় ইডি। যেটা ইডি সূত্রে খবর যে এই আরবানার 3 নম্বর টাওয়ারেই 102 নম্বর ফ্ল্যাটে থাকেন কল্যাণ শুক্লা। এই কল্যাণ শুক্লার ফ্ল্যাটেই আজ সকালবেলায় ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই ফ্ল্যাটে এসে হানা দেন ইডি আধিকারিকরা। আমার ক্যামেরায় সহকর্মী দীপ্ত সেই ছবিটাই দেখাচ্ছে যে এই ফ্ল্যাটের যে নিচে যে লবি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বাইরে থেকে কেউ বেরোলে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কোথায় যাবেন, এবং ভিতর থেকে কেউ আসলেও সে বিষয়েও তারা কড়া নজর রাখছেন। আজকে সকালবেলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে 2টি দলে ভাগ হয়ে শহরের 2 জায়গায় চলে যায় অভিযানে, এবং তার মধ্যে একটি দল এই আরবানাতেই চলে এসছে। এইখানেই দোতলায় যে ফ্ল্যাটটি রয়েছে, ক্যামেরা আমার সহকর্মী দীপ্তকে একটু দেখাতে বলবো যদি দেখানো সম্ভব হয়। ঠিক সেইখানেই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে এখানে হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা। আমি একটু ক্যামেরা আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলছি যে ওই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সমস্ত আসবাবপত্র তুলে সেগুলোকে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। গোটা ফ্ল্যাট জুড়ে তারা তল্লাশি চালাচ্ছেন। এখন দিনের শেষে কি পাওয়া যায় কল্যাণ শুক্লার বাড়ির থেকে, সেদিকেই প্রত্যেকের নজর। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দপুরের পর আলিপুর আরেক ব্যবসায়ী সঞ্জয় কারোরিয়া, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। ধৃত ব্যবসায়ী জয় কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এমনই খবর সূত্রে। শহরে 3 জায়গাতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা জানা যাচ্ছে যে জয় কামদার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং যে জয় কামদারের সঙ্গে পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু, যে দুজনেরই খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছেন ইডি আধিকারিকেরা, সেই জয় কামদার এবং তার সঙ্গে যারা সহযোগীরা, যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে সান এন্টারপ্রাইজ রয়েছে জয় কামদারের যে সংস্থা, যেই সংস্থা বিভিন্ন জায়গা থেকে জমি নিয়ে এবং সেই জমিগুলো এক প্রকার বলপূর্বক বা কখনো ভয় দেখিয়ে এবং সেই যে টাকা বেআইনিভাবে লেনদেন হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ইনভেস্ট করেছিলেন তার কোম্পানিতে, এবং এই যে ইনভেস্ট করার পেছনে কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা থাকতে পারে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আলিপুরে, এবং আলিপুরের এই যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানেরই একটি নির্দিষ্ট ফ্ল্যাটে এক ব্যবসায়ীর বাড়ি ছাড়াও আনন্দপুর অঞ্চল এবং জানা যাচ্ছে যে এছাড়াও আরও বেশ কিছু জায়গাতে, মোট 3টি জায়গাতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এত টাকার যে লগ্নি হচ্ছিল এই কোম্পানিতে, বা এই কোম্পানিতে যে বিভিন্ন রকমভাবে ইনভেস্ট ছাড়াও কেন টাকা দেওয়া হচ্ছিল, কী মর্মে, সেই বিষয়গুলো জানতেই এই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।